আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে শুরু করছি আমি শামসুল আলম লিটন, বৃহত্তর ফরিদপুর জেলা, রাজবাড়ী জেলা, বালিয়াকান্দি থানা, জামালপুর ইউনিয়ন সোনাডাঙ্গা গ্রাম থেকে। দর্শক, আজকে একটা গুরুত্বপূর্ণ তথ্য যারা মাছ চাষে আছেন তাদের জন্য দিতে যাচ্ছি। আমি যেগুলো তথ্য দিই এগুলো তো আসলে প্র্যাকটিক্যাল, এগুলো আপনাদের প্র্যাকটিক্যাল। এই মাছ যত বড় ধরিস না, কিন্তু গ্লাস কিন্তু ধরবি না। হ্যাঁ, অল্প করে মাছ দিস আলমগীর, নাহলে এবার ঝামেলা হবে না। অল্প 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 ছাড়ে। তো আজকে আপনাদের যে তথ্যগুলো দিতে যাচ্ছি, মাশাআল্লাহ মাছ খারাপ হয় না, মাছ ভালো হয়েছিল। আপনারা এই ভুলটা কোনো সময় করবেন না যারা মিশ্র চাষ করে থাকেন। সে হলো ওই মিশ্র চাষে যে অসুবিধা আমি ফেস করছি, এই কথাগুলো আপনাদেরকে আর কি জাস্ট জানাবার জন্য ভিডিওটা দেওয়া হলো। এখানে আমি সব ধরনের মাছই দিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছেন সব ধরনের মাছ। তার মধ্যে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে এই যে মাগুর মাছগুলো দেখতেছেন। এই মাগুর মাছে ঘা ধরিচ্ছে বলতে এগুলো এই যে মরে রয়েছে, মাছগুলো মরে গেছে, মূলত মরে যাইতেছে, মরে রয়েছে। আমার এই পুকুর ভরা অসংখ্য, এই যে সাইড সুইড অসংখ্য মাছ। এই যে আপনার যদি আমি দেখাই, ওই যতগুলো মাছ সব মরা মরা মাছ, ঠিক আছে। এই যে দেখেন এর ভিতরে, জালের ভিতরে দেখায়, এই যে মরে রয়েছে, এগুলো সব মাগুর মাছ। তো মূলত কেন মরে গেছে, কি কারণে মরে গেছে, এই কারণটা যদি আমি 100% সঠিক হতে পারিনি কেন মরিছে, নানান ধরনের সমস্যা থাকে শীতের আগে, এগুলো হয়ে থাকে। তারপরেও স্পেশালি যেটা বুঝছি, এমন শীত আসে নাই যে শীতের কারণে মাছগুলো এইভাবে মরে যেতে পারে। কি করিস, দে এদিক দে, তোর ছোট মাছ ধরিস কে, ধরিস নি। তো মূলত এই যে মাছ দেখতেছেন, এই মাছগুলো এই যে একটু ঘা দেখা যাচ্ছে, এই যে বোঝা যাচ্ছে ঘা, কিন্তু এমন কোনো গাও না বিশাল কোনো ঘা হয়েছে, তা কিন্তু না। কোনো মাছটা আছে একটা ফ্রেশ বডি, অথচ মরে রয়েছে। তো এই সম্পর্কে যদি আমার যতটুকু অভিজ্ঞতা বা আমি যতটুকু বুঝতে পারছি, পরামর্শ করে, যেখানে যারা স্থানীয় আছে মাছটা চাষ করে যারা, এদের সাথে আমি পরামর্শ করে যেটা এগুলো আগে ধরিস না, এগুলো ছোট মাছ হলো মাছের খাবার, খাবার, এগুলো ধরিস না আগে। তো মূলত যে কারণে এই যে মাছে ঘাও ধরতে পারে, সে হলো বেশ কিছু কারণ। তার মধ্যে আমার জানায় ভুল থাকতে পারে, তথ্য ভুল থাকতে পারে। আপনারা যদি কেউ আমার চেয়ে বেশি জানেন, তারা দয়া করে জানাবেন। সেটা হচ্ছে যে মাছে যে ঘাওটা ধরেছে, সেটা হলো আমি আর একটা পুকুরে আমার মাছ ছিল, সেই পুকুর থেকে কই মাছের ভিতরে আমি মাগুর মাছগুলো কালচার করছিলাম। হ্যাঁ, ওই অন্য যে পুকুরে ছিল এই কই মাছের সাথে, সেখান থেকে এই মাগুরগুলো মোটামুটি সাইজ ভালো হয়ে গেছে, সাইজ ভালো। এরা সাইজ ধরেন 100 গ্রাম, কোনোটা 100 গ্রাম প্লাস, কোনোটা 100 গ্রামের নিচে, হ্যাঁ, অনেক রকমের হয়ে গেছে যদিও মাছটা। এই মাগুরগুলো যে কারণে নষ্ট হয়েছে বলে আমার আর কি ধারণা, বা আমরা আরো আমার সাথে যারা এখানে চাষবাস করে থাকে এদের সাথে পরামর্শ হয়েছে, বাইরে আছে, এরাও মোটামুটি অভিজ্ঞ, যেহেতু সবারই মাছ টাছ মারে, আমাদের এই ইউনিয়ন ভরে এরা মারে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এদের যে মতামত, তাতে এরা প্রথমে বুঝাচ্ছে যে এই মাছগুলো আমরা যে ওই পাশ থেকে মারে এই পাশে নিয়ে দিচ্ছি। পুকুরটা পুরোটা হলো সেচ দিয়ে তারপর ধরা হয়েছিল। তো পুকুরটা সেচ দিয়ে ধরার কারণে ওর ভিতরে যখন আমরা পুকুর পুরো শেষ করে ধরি, তখন ওখানে দেখা গেছে আপনার কাদার ভিতর থেকে মাছগুলো আনা হয়েছে। তো এক জায়গায় গাদাগাদি করে রাখা হয়েছে, তারপর উপরে উঠোনি আসে পানি দিয়ে সে কাদা ওখান থেকে অপসারণ করে তারপরে মাছটা আনা হয়েছে। তো সেই ক্ষেত্রে ওই কাদার ভিতরে থাকা যে মাছগুলো, সে মাছগুলোর কিছুটা সমস্যা হইতে পারে, যে কারণে অনেক সময় কাদার ভিতরে, কলসার ভিতরে কাদা যায়, অথবা দেখা যায় যে এক জায়গা গাদাগাদি করে থাকার কারণে এটা কাঁটাযুক্ত মাছ গায়ে আর একটার গায়ে লাগতে পারে। তো সেই ক্ষেত্রে থেকে এই সমস্যা হইতে পারে, যদিও সমস্যাটা প্রায় 20 দিন পরে পাইছি। তো কারণ যদিও এখনো কমপ্লিট না। আর একটা কারণ পাইছি হলো এখানে লোকজন গোসল করার জন্য নামে পুকুরে
ডিটারজেন্ট পাউডারের যে ই দিয়ে আপনার তাদের যে কাপড় চোপড় ধোয়, মূলত যেদিনকে থেকে কাপড় চোপড় ধোয়া শুরু করছে এর পরের দিনকে থেকে আমার কাছে মনে হয়েছে, বা তার 2-1 দিন পরেই, যে মাছটা মরা শুরু করছে। তার মানে ডিটারজেন্ট পাউডার, শ্যাম্পু, সাবান, এই জাতীয় যে ইগুলোর যে একটা এফেক্ট থাকে, ক্ষার থাকে, এইটা হয়তো মাগুর মাছের জন্য এটা হাইব্রিড বলতে দেশি হাইব্রিড, এটা তো আর এখন ওই হাইব্রিড না, অথবা একেবারে দেশিও না। ঠিক আছে দেই তো, এই যে মাছগুলো বড় হয়ে গেছে, বেশ বড় হয়েছে, অথচ গায়ে ফুসকা ফুসকা পড়ে গেছে। তাছাড়া অন্য তেমন কোনো অসুবিধা, এখন ভাইরাস জনিত কারণ হইতে পারে, কিন্তু সেটা আমি তো পর্যন্ত যত চাষবাস করছি ভাইরাস হয় না। যদি আমি ওষুধপাতি তেমন কোনো কিছু দেই নেই জায়গা, সেটা থাকতেই পারে। নানান ধরনের অসুবিধা বাইরের থেকে যেহেতু পানি ঢোকে পুকুরে, সেই ক্ষেত্রে থাকতেই পারে। তো যে কারণে হইতে পারে 2-3টা কারণ, তার মধ্যে আমার কাছে যেটা অন্যতম কারণ লাগছে সেটা হচ্ছে মাছগুলো যখন আমরা এখান থেকে নিয়ে আসছি, বাইরের থেকে এনে ওই সেচ দিয়ে মারে কাদার ভিতর থেকে নিয়ে আসছিলাম, এই কারণে ধীরে ধীরে এদের গায়ে কিছু ফুসকা টুসকা পড়ছে, যে কারণে মাছটা হয়ে গেছে হয়তো বা। তো আপনারা যারা মাছ চাষ করবেন, যদি কেউ পুকুর সেচে, পুকুরটাকে সেচ দিয়ে আপনারা যারা মাছ মূলত ধরে অন্য পুকুরে দেন, অন্যান্য মাছের সাথে দেন, সেই ক্ষেত্রে আমি মাগুরের বিষয় যেহেতু আমি পাইছি, মাগুরের বিষয়ে একটু সতর্ক থাকবেন। আর পুকুরে নিয়মিত যদি আপনি ওষুধ না দেন, যত পানি ফ্রেশই থাক, ওষুধ না দিলে কিন্তু আপনার লস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এরকম দুর্ঘটনা ঘটতে পারে। যেহেতু এই পুকুরে আমিও পানি কোনো মেডিসিন ব্যবহার করিনি, যেহেতু নানান প্রজাতির মাছ, তার মধ্যে বিশেষ করে যে আমাদের চাষের মাছগুলো থাকে, এই মাছগুলো অসুবিধা হয়। চাষের যে মাছগুলো, শিং মাগুর, যার গায়ে আসছে নাই, বিশেষ করে আঁশ ছাড়া মাছ, ওদের গায়ে কোনো আঁশ নাই, সেই ক্ষেত্রে এদের অসুবিধা হইতে পারে। তো এটা হলো মূলত আজকের তথ্য। তো ঠিক আছে, ভিডিওটা আর মোটামুটি বড় করবো না। যারা মাছ চাষি আছেন তারা খেয়াল করবেন, এই বিষয়টা খুব সতর্ক থাকবেন, নাহলে আপনার মাগুর মাছগুলো এরকম কিন্তু মরে যাইতে পারে। আপনার যদি কখনো এই মাগুর, জিএল এটা চাষ করেন, সেই ক্ষেত্রে মিশ্র চাষে এবং মাছের মজুদ একটু বেশি থাকে, সেই ক্ষেত্রে আপনারা খেয়াল করতে পারেন। শোলের পোনা ছাড়ছিলাম, এই শোলের পোনাগুলো বড় হয়েছে।